আর এই যে এখানটায় মণ্ডপ, আমাদের ফটোশ্যুট করতে করতে একটু প্রবলেম চলে এসছে। আমরা এই সুন্দর একটা লোকেশনে ওই দাদার শ্যুট করছি। এখন আমরা সবাই মিলে যাচ্ছি জলশাস্ত্রে ঘাটে। এই যে আমাদের ফটোশ্যুট চলছে এখানটায়, জায়গা কম আছে বলে বাইরে বিয়ে পড়ানোটা হবে, এই জায়গাটায় বিয়ে পড়াবো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার মোটো ব্লগে। বেসিক্যালি আমি যাচ্ছি ফটোশ্যুট করতে। আমাদের এই ফটোশ্যুট হচ্ছে সারগাছি থেকে একটু ভেতরে গিয়ে। এই ফটোশ্যুটটা বিয়ে বাড়িতে আমি করতে যাচ্ছি। ফার্স্ট আমি যাবো সারগাছিতে ছেলের বাড়ি ফটোশ্যুট করতে, তারপরে যেখানটায় বিয়ে হবে সেখানটায় যাব। আমি আমার হারেস নিয়ে বেরিয়ে গেছি। এখন বাজে 10টা, একটু লেট হয়ে গেছি কারণ 9টার সময় বেরোনোর কথা ছিল, কিন্তু খাওয়া দাওয়া রেডি সেডি হতে 10টা বেজে গেল। অ্যাট ফার্স্ট আমি যাব পেট্রোল পাম্পে। আমি যাচ্ছি ক্যামেরা করব, আর আমার একটা বন্ধু থাকবে, সে ভিডিওগ্রাফি করবে। আমি এই কাজটা অনেক দিন ধরেই করি, আগেও অনেক ফটোশ্যুট করেছি, আমি বিয়ের কাজ করেছি, 20-25টা কাজ মনে আমার করা হয়ে গেছে। এরকমভাবে ব্লগ করতাম না, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে আমরা ফটোগ্রাফিটা কি করে করি। তোমাদের সাথে এই ভিডিওতে ফুল শেয়ার করব কিভাবে আমরা এই বিয়েতে ফটোগ্রাফি করি এবং ভিডিওগ্রাফিও করি। তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, ফুল দেখো। বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তোমাদের কাছে যদি কোনো ফটোগ্রাফির কাজ থাকে আমাদেরকে বলতে পারো, আমি এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফটোগ্রাফির ডিটেলস দিয়ে দেবো। তো এখন আমি NH-34-এ উঠে গেছি। এই রাস্তা ধরে পুরো সোজা সারগাছি যাব। যে আমার সাথে আজকে কাজ করবে তার সাথে দেখা করব সারগাছিতে, যে ওখান থেকে মিট করে পরে আমরা যাব সারগাছি থেকে একটু ভেতরে, প্রায় 6 কিলোমিটার মতন। তার সাথে মিট করে নিয়েছি। এবার আমরা সব সামানপত্র নিয়ে, এই যে এটা হচ্ছে আমার ফটোগ্রাফার সাফি, ওর নাম হচ্ছে সাফি, আমাদের বড় ফটোগ্রাফার। তো ভিডিও করবে আর আমি স্টিল ফটোশ্যুট করব। তো গাইস চলো বেশি দেরি না করে আমরা ওই ছেলের বাড়িতে ঢুকি, কারণ অলরেডি লেট হয়ে গেছি। তো বিয়ের বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার সব কিছু শেয়ার করছি। সো গাইস আমরা চলে এসেছি এখন ছেলের বাড়ি। এই যে সব সেট আপ হচ্ছে, আমাদের ফটোশ্যুটের সেট আপটাও লাগিয়ে দিয়েছি। তো চলো ফটোশ্যুটটা তাড়াতাড়ি করি। এবং ছেলে গেছে রেডি হতে, নাকি? তো ছেলে গেছে রেডি হতে। আর এই যে আমাদের সব সেটা আমি শ্যুট করব হচ্ছে নিকন 5600D, এটা স্টিল শ্যুট হবে। আর ক্যানন 80D-তে শ্যুট হবে, ভিডিও শ্যুট। তো চলো। আর এই যে এটা হচ্ছে গিম্বেল, আমাদের পুরো স্টেবিলাইজেশন হয়ে গেছে, গিম্বেলে শ্যুট করার জন্য তৈরি। এবং ও ভিডিও শ্যুট করবে ক্যানন 80D-তে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানটায় শ্যুট চলছে, আমারও শ্যুট চলছে। আর ওই দাদাটাকে তোমরা দেখতে পাচ্ছ, ওনার আজকে বিয়ে হচ্ছে। তো আর এই যে এখানটায় মণ্ডপ পুজো চলছে, আমাদের সেট আপ লেগে গেছে পুরো। আর এই যে আমাদের সাফি দাদা কাজে ব্যস্ত আছে, শুটিংয়ে আছে। আর এটা হচ্ছে আমাদের দাদার বিয়ে হচ্ছে। দাদা তোমার নামটা কি? দীপেন্দু দা। এখন লাঞ্চের টাইম, শেয়ার করবো না বন্ধুদেরকে। তো আমাদের লাঞ্চে আছে ঘুগনি আর মুড়ি, খুব ভালো একটা খাবার। তো চলো খেয়ে নিই, তারপরে আবার সব কিছু শেয়ার করছি। আমাদের ফটোশ্যুট করতে করতে একটু প্রবলেম চলে এসছে, তো তোমাদেরকে প্রবলেমটা দেখাই। একটু বোর্ডে প্রবলেম চলে এসছে। আমাদের শ্যুট করতে করতে এই যে বোর্ডটা দেখছো, এই বোর্ডের ফিউজটা উড়ে গেছে। এই যে ফিউজটা পুরোটাই উড়ে গেছে। এবং আমরা ব্যাকআপ বোর্ড নিয়ে এসেছিলাম, এই যে এটা আমাদের ব্যাকআপ বোর্ড। তো এটা দিয়ে কাজ করছি, ব্যাকআপ বোর্ড দিয়ে। আর এটা উড়ে গেছে, এটা আবার সারাতে হবে, দিয়ে আবার কাজ করতে হবে। আর এই যে আমাদের সেট আপ পুরো রেখে দিয়েছি। আর এই যে এটা আনা হয়েছে, এই বোর্ডে লাগানো হয়েছিল বলে একটা ছাতা লাইটের একটা বাল্ব উড়ে গেছে। তো
শর্ট হয়ে গেছে, তারটাও শর্ট হয়ে গেছে আর বাল্বটাও ফিউজ হয়ে গেছে। তো ওই লাইটটা আমরা ঢুকিয়ে রেখে দিয়েছি, একটা লাইট আর এই রিং লাইট আর একটা ছাতা লাইটের কাজ হচ্ছে আমাদের। আমরা এই সুন্দর একটা লোকেশনে ওই দাদার শ্যুট করছি, ভিডিওগ্রাফি প্লাস ফটোগ্রাফি দুটোই শ্যুট করছি আমরা, যেহেতু কি সুন্দর একটা লোকেশন, ওখানটায় পেছনে পুকুর আছে, বেশ একটা শান্তশিষ্ট ওয়েদার, গ্রাম গ্রাম ফিলিং দিয়ে এই জায়গাটা শ্যুটের জন্য পারফেক্ট জায়গা। তো দাদা ওই যে শ্যুট করে আসছে আস্তে আস্তে, এখনও শ্যুট চলছে আমাদের ফিলিং গ্রাম। তো এই শ্যুটটা হচ্ছে রানিং শ্যুট নেওয়া হয়নি এবং ভিডিওগ্রাফি সব নেওয়া হয়ে গেছে। এই রানিং শ্যুটটা হলেই আমাদের হয়ে যাবে। ওইদিকে সবাই ওয়েট করছে কারণ সময় হয়ে গেছে, সবাই চলে এসছে বিয়ের প্যান্ডেলে এবং আমরা এই পেছনে শ্যুট করছিলাম, তো একটু দেরি হয়ে গেছে। তো চলো আবার প্যান্ডেলে যাওয়া যাক। ও পুরো একদম ক্লান্ত হয়ে গেছে, আর যা ওয়েদার, একদম মাথার উপরে সূর্য, বিশালই একটা কষ্টের ব্যাপার। তো কোনো ব্যাপার নাই, সব আমরা সামলে নিয়েছি। দিয়ে এখন আমরা আস্তে আস্তে এই আলদে হেঁটে হেঁটে যাচ্ছি। আর ওই যে ও দেখো খালি পায়ে হয়ে আছে, ওর জুতোটা ওই দাদার পড়েছে কারণ দাদা খালি পায়ে এসেছিল। এই আসো তাড়াতাড়ি আসো। হ্যাঁ এইটা নাও, এই একটা শ্যুটটা ভালো করে নাও, ভালো হবে। তো তোমরা দেখতে পাচ্ছ দাদা, তো দেখো আসছে দাদা এবং দাদাকে টুপর পরিয়ে দিয়েছি। এই লাস্ট ফটোশ্যুটটা হচ্ছে এবং ভিডিওগ্রাফি নেওয়া হয়ে গেছে আমাদের। তো আমার পেছনে দেখতে পাচ্ছ কি সুন্দর ভিউ। তো চলো প্যান্ডেলে যাই, ওখানটা আবার শ্যুট বাকি আছে। আমরা প্যান্ডেলে চলে এসেছি, তো দাদার এখন একুটি হচ্ছে। তো দেখো এভাবে চারিদিকে সুতো, মানে 7বার সুতো দিয়ে দাদা একবার এপার আর ওপার যাচ্ছে। তো এটাকে বলছে একুটি। তোমরা দেখো দেখো দাদা একবার ভেতরে ঢুকছে আবার বাইরে আসছে, তো এটাকে বলে একুটি। আর সাথী আমাদের ফটোশ্যুট করছে আর আমি এই যে একটু ভিডিও শ্যুট করছি। সব ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে ইনডোরের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে যাচ্ছি জলসাজতে ঘাটে। তো সবাই রেডি হয়ে গেছে এবং ব্যান্ড পার্টিও চলে এসছে। তো এখন ফটোশ্যুট হচ্ছে এবং ভিডিওগ্রাফিও হচ্ছে, মানে সবাই দাঁড়িয়ে আছে, আমরা সবাই একসাথে মিলে জল সাজতে যাব ঘাটে। তো চলো জল সাজা হয়ে যাক। আর এখন বাজে 4:30, প্রায় শ্যুটের হাফ কাজ হয়ে গেছে। এই জল সাজাটা হলেই প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমাদের আবার মেয়েদের বাড়ি যেতে হবে। তো চলো জল সাজটা করে। তো আমার ভিডিওগ্রাফার, হ্যালো গাইস, তো ভিডিও দেখতে থাকো। হ্যাঁ ভিডিও করতে থাকছি, ভিডিও দেখতে থাকো। ও ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত সারাদিন, মানে রোদের মধ্যে ছুটাছুটি। সত্যি আমাদের কাজটাই ছুটাছুটি, নাকি বলো সাথী? মানে
সো ফাইনালি গাইস আমরা জল শট খাওয়া হয়ে গেল ডিনার না না শোনো না তো ফাইনালি গাইস আমরা জল সেজে ফটোশুট ভিডিও শুট করে চলে এসেছি আবার প্যান্ডেলে। ঝোল খেয়ে পান চিবিয়ে চলে আসলাম। ও মুখ লাল করে দিচ্ছে পুরো পান খেয়ে, আমিও অলরেডি মুখ লাল করে দিচ্ছি। এই দেখো এই ছেলেটা মুখ লাল করেনি পান খেয়ে, কারণ ওই ছেলেটা পান খায় না, সাদা খায়। হ্যাঁ সাদাটা একটা অন্য জিনিস, বলা যাবে না, ওটা সিক্রেট নাকি বলো। নাম তো বলেই দিলাম। তো যাই হোক আমরা প্যান্ডেলে চলে এসেছি, অনেক মজা করলাম এবং মজার সাথে মজাটা তো রাখছি রে একদম। কোথায় চলো পিকচার আমি বাকি হ্যাঁ মেরা দোস্ত, এইটাই হচ্ছে ব্যাপার। তো আমরা এখান থেকে বেরিয়ে আবার মেয়ের বাড়িতে যাব এবং ছেলের বাড়ির শ্যুট প্রায় কমপ্লিট হয়ে গেছে তোমরা বলতে পারো। তো চলো একবারে তোমাদের সাথে মেয়ের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে এবং সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, তোমাদের জন্যই করা, আর কিছুই না। আর যদি বেশি ভালো লাগে তাহলে কি করতে হবে, ভিডিওটা শেয়ার শেয়ার কমেন্ট আর চ্যানেলে নতুন হলে সাবাকারা সাবারা কাজ কি করে রে। তো চলো দেখা হচ্ছে ওখানটায়। রাইট গাইস, আমার শুট কমপ্লিট হয়ে গেছে ছেলের বাড়ি, আর একটু বাকি আছে। আমার বন্ধুটা ওখানটায় আছে, জাস্ট ছেলেকে পাঞ্জাবি পরাবে, ওই ভিডিও শ্যুটটা নেবে এবং স্টিল ফটোগ্রাফি নেবে, ওই নিয়ে নেবে। তো দুটো কাজ ওই একসাথে করে নেবে, তারপরে আর কোনো কাজ নেই ওই ছেলের বাড়িতে। এবং আমি আগে যাচ্ছি মেয়ের বাড়িতে, যেহেতু ওখানটায় গিয়ে ভিডিও শ্যুটের ব্যাপার আছে এবং স্টিল শ্যুটের ব্যাপার আছে। তো আমি এখন যাচ্ছি বহরমপুর এবং ওরা আমার ওই ফটোগ্রাফার দুটো ওরা আসবে, ওখানটা কিছু শ্যুট বাকি আছে, আর একটা যাওয়ার সিন নিতে হবে এবং পাঞ্জাবি পরার সিনটা নিয়ে তারপরে ওরাও চলে আসবে এবং আমি আগেই চলে যাচ্ছি, যেহেতু ওখানটায় গিয়ে সব সেট আপটা করতে হবে। তো এখন আমি আছি রাস্তায়। তো চলো গাইজ, তোমাদের সাথে আবার ওই অনুষ্ঠান বাড়িতে গিয়ে কথা হচ্ছে এবং সব কিছুই ওই অনুষ্ঠান বাড়িতে শেয়ার করছি। আমরা অনেকদিন আগেই চলে এসেছি, আমাদের একটু ফটোশ্যুট চলছে এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, ফটোশ্যুট চলছে এবং আর কিছুক্ষণ পরেই লগ্ন হবে, বিয়ে পড়ানোটা হবে। তো চলো বিয়ে পড়ানোটা হোক। এবং এখন অনেক কি বাজে, 1টা বাজে, 1:30টার সময় লগ্ন হবে। তো এই যে আমাদের ফটোশ্যুট চলছে এখানটায়, সাফি এখন ফটোশ্যুট করছে এবং আমি একটু বসে আছি, রেস্ট নিচ্ছি, অনেকক্ষণ ধরেই দাঁড়িয়েছিলাম। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ সাফি ফটোশ্যুটে ব্যস্ত, আর ওরা কি তো আবার সেট আপ করতে হবে লগ্নর কাছে, ওখানটাকে সেট আপ করে তারপরে আবার ওখানটায় শ্যুট বাকি আছে। তো চোখে দেখতে হচ্ছে ব্যাপার, কিন্তু তাও যাতে হবে যেহেতু বিয়ের শ্যুট বাকি আছে। হ্যাঁ যাই, আমাদের সেট আপ পুরো রেডি করে রেখে দিয়েছি। উপরে নিয়ে যাবো, এখন আমরা উপরে যাবো যেখানটায় বিয়ে হবে, লগ্ন হবে। এই ব্যাগগুলো নিয়ে যেতে হবে উপরে, লাইটের সেট আপগুলো পুরো করে নিয়ে যেতে হবে, উপরে সেট আপ করে ওখানটায় বিয়ে পড়ানো হবে, লগ্ন হবে, সিঁদুর পড়ানো সবই হবে। চলো তোমাদের সাথে আবার ওখানটায় শেয়ার করছি। ভেতরে একটু কম জায়গা আছে বলে আমাদের শ্যুটটা এখানটায় হবে এবং সব লাইট সেট আপ এখানটা লাগাবো। আর ওখানটা একটু ভিড় কম, মানে জায়গা কম আছে বলে বাইরে বিয়ে পড়ানোটা হবে। এই জায়গাটা বিয়ে পড়াবো, মানে ঠাকুমাশারা বিয়ে পড়াবে এবং আমরাও ফটোশ্যুট করবো। ভেতরটা একটু মানে সাত ফাঁকে বাঁধা হতো না এবং মালা বদলও হতো না, তো এই জায়গাটা আমরা মালা বদল করাবো এবং ফটোশ্যুটটাও করবো। তো চলো তাড়াতাড়ি করে ফেলি ফটো। আরে গামছা চাবাও, গামছা চাবাও, গামছা চাবাও। লাইট 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 তোর দিকে দে, তোর দিকে দে, তোর দিকে ভালো করে ভালো করে দেখ, ভালো করে সামনে রাখ লাও। এই তুল তুল গামছা তুল, ভালো করে দেখ।
ছোট 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 কাউকে দিবি ওর আর স্লিপ পাচ্ছে ধরতে পারছে না খান চালো রে কম ধরে গেল আমি দেখাচ্ছি আর দিও না আর দিও না এই গামছাটার পাশে বাঁ হাতটা দেয়া পিঠে বাঁ হাতটা দেয়া নিয়ে ওই কুসাঙ্গুটা আছে কুসাঙ্গু থেকে জলটাই ভগবান শ্রীকৃষ্ণে নমঃ আবার করলেন এতে তদেশ্বরী এতৎ সম্প্রদায় নমঃ বরায় নমঃ টাকাটাকে ভাঁজ করে যে ওই পরিস্থিতির উপরে ধরে কুসাঙ্গু যে পরিস্থিতি আছে ওটার উপর ধরে টাকাটাকে ওচিতম বৌদ্ধ ঋষি গোত্র শ্রী দিব্যেন্দু দত্ত দাসায় প্রবরায় বরায় ওচিতায় শুভম অহং সম্প্রদদে সো গাইস আমাদের এখনো কাজ চলছে তোমরা দেখতে পাচ্ছ ভালোভাবে কাজ চলছে এখনো ফিনিশ করতে হবে আমাদের কাজটা গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না তোমরা বুঝতে পারছো আমাদের অবস্থাটা কেমন কিন্তু তাও করতে হবে আমাদেরকে কমপ্লিট করতে হবে কাজটা তাতেই আমরা সাকসেস এবং স্যাটিসফাইড যতক্ষণ না আমরা কমপ্লিট করবো ততক্ষণ আমরা স্যাটিসফাইড না গাইস তো কমপ্লিট করবো তারপর স্যাটিসফাইড হবে সাবির তাই আর 3টা বাজে 2:41 2:41 এখনো কাজ শেষ হয়নি আমাদের কাজ শেষ হয়নি পুরো টায়ার্ড হয়ে গেছে এখন আমাদের কাজ শেষ হয়নি সেট আপ তোমরা দেখতে পেলে আমাদের বিয়ে হচ্ছে এখনো করছি চলছে প্রায় সাফি ভিডিও করতে বিয়ের কাপড়ে হতো বিয়ের কাপড় অবস্থা আলাদা বিয়ে করা হচ্ছে কাপড়টা দিবেন দেবারে দেখি দে কাপড়টা দিই মাত্র আর তুমি খুলে দিবা নম সিন্ধুরেব প্রাধবনে সুখনাশ বাত প্রমেয় পদন্তি পান কাটা বেড়ে যাও
না একটা পায়ে কি যাও হ্যাঁ নমো দেবদে বিষ্ণুতা নয়তু সুন্দর হয়েছে আবার না আবার সুরেশ পেছে তো না এইদিকে আচ্ছা তোমার পিছে দাও দুটো হলো তিনবার হবে হ্যাঁ নমো ত্রিনি রায় ওষায় বিষ্ণুতা নয়তু আবার বলো আবার যাও আরেকটা পায়ে কি যাও আরেকটা পা ছোট্ট করে আগা চন্দ্র বিয়ে পক্ষ পরিস্থিতি সেভাবে আঁকা সাথে সমুদ্র যাবি তাই হলো, সব কাজ হলো। আবার বাইরে ফিরে যেতে হবে, বাইরে গিয়ে আবার হবে। তো চলো বাইরে যাই। আপনার তো হলো একটু এক ওইদিকে ওইদিকে দাঁড়াও খেতে বলিস জানো হাঁস একটু হাঁস হাসাচ্ছি হয়নি রে হয়নি একটু দাঁড়া আর একটু দাঁড়া সকাল তো হয়ে আর ক্যামেরাম্যান করবা আর ক্যামেরাম্যান করবা কোনোদিন বলবে না উপরের দিকে ধুবো তারা ওই দেখো বড় একটা ধুবো তারা টাকা ওইদিকে হ্যাঁ এই তো গানটা শুননি মনে হয় নিচে আকাশে ধুবো তারা এই তো একবার হ্যাঁ হ্যাঁ চলো অনেক হলো চলো অনেক ধুবো তারা দেখলাম চলো বাইরে ধুবো তারা দেখে ছবি শুট করে আবার এখানটায় চলে আসলাম। তো আবার শুট হবে। তো দাদা দিদিরা আবার চলে এসছে, এখানটা আবার শুট হবে। দাদা দিদিরা আবার চলে এসছে, এখানটা আবার শুট হবে। বাইরেটা হলো আবার এখানটা করতে হবে, এখনো কমপ্লিট হয়নি বিয়ে। আমাদের দাদাকে তো ইন্ট্রোডিউস করে দিয়েছি, দিদিকে ইন্ট্রোডিউস করায়। দিদি তোমার নামটা? রিয়া মুখার্জি। দাদা তো দীপেন্দু দত্ত। আর আমাদের ফটোগ্রাফার ভিডিওগ্রাফার বলতে পারো, আর আমি স্টিল ফটোগ্রাফার। দাদা তো আমাদের কাজটা কেমন লাগলো? ভালো লেগেছে বেশ ওদের ধৈর্য আর সব কিছু নিয়ে পুরোটাই সুন্দর লেগেছে। অনেক শুনেছি অনেক এখন বাজে চারটে, প্রায় 4টে বেজে গেছে। দিদিও কিন্তু দিদিও ধৈর্য ধরেছে কিন্তু না, তুমি মিডিলে একটু আমাদেরকে অনেকটা সময় দিয়েছে। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, তোমাদেরকে সময় দেওয়ার জন্য। কাজটা অনেক সুন্দর করে তোমাদেরকে দিতে পেরেছি। সত্যি বলছি, আমাদের খুব খুশি লাগলো যে তোমরা একটু ধৈর্য ধরেছো। তো খুব ভালো লাগলো। তো চলো কালকে রিসেপশনে আবার দেখা হচ্ছে। আমাদের প্যাকআপ পুরো সব প্যাকআপ করে দেবো আবার কালকে। চলো টাটা, বাই বাই, গুড নাইট। বিয়ে বাড়ি, এখন বাড়ি যাই।